দেখতেই পাচ্ছ আমি সসপ্যানে 500 ml মতন আমি দুধ নিয়ে নিয়েছি। তো এইটাকে আমি কি করতে চলেছি, সাথে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে। আসলে বাড়িতে এক প্যাকেট দুধ ছিল, আর সত্যি কথা বলতে না আমার না দুধ খেতে খুব একটা পছন্দ নয়। আমি বাড়িতে দুধটা এনেছিলাম, আমাদের আত্মীয় আসার কথা ছিল দুধ চা বানানোর জন্যে, বাট সামহাও চা খাইনি, তো দুধটা রয়ে গেছে। এবার দুধটা নিয়ে আমি কি করব, আমিও তো দুধ চা খুব একটা খাই না, তাই ভাবলাম ছোটোবেলায় আমি না খুব ক্ষীর খেতে ভালোবাসতাম, তো আজকে আমি সেটাই বানাচ্ছি তোমাদের সাথে। এখন তোমরা বলবে ক্ষীর সেটা কি এমন বড় জিনিস? হ্যাঁ, সেটা খুব একটা বড় জিনিস না, বাট এটা আমার সবথেকে ফেভারিট জিনিস ক্ষীরটা, তাই আমি ভাবলাম একটুখানি তোমাদেরকে ভিডিও করেই দেখাই। আর তোমরা কারা ক্ষীর খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও, কারণ আমি যতদূর জানি ক্ষীর খেতে সবাই ভালোবাসে, তাই না? তো চলো ক্ষীরটা বানাচ্ছি সসপ্যানে। আর তোমাদেরকে আমি আমার একটা ছোটবেলার একটা কথা বলি। আমি না ক্ষীর খেতে খুব ভালোবাসতাম, তাই আমার ঠাকুমা এভরিডে, মানে আমি যখন ছোট্ট ছিলাম তখন এভরিডে আমি স্কুল থেকে আসার আগে, মানে আমি যখন স্কুল থেকে ফিরতাম তখন এক বাটি ঠাকুমা আমার জন্য ক্ষীর বানিয়ে রাখতো। তো রোজ আমার জন্য এক প্যাকেট দুধ আসতো ক্ষীর করার জন্যে। তো সেটাই আজকে যখন আমি ক্ষীরটা বানাচ্ছিলাম, সত্যি কথা বলতে না আমি আমার ঠাকুমাকে খুব মিস করছি, কারণ ঠাকুমার কাছেই আমি ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ, বলতে পারো তাহলে কি আমার মা বাবা তো সবসময় আমাদের সাথে থাকে, পাশে থাকে, কিন্তু ঠাকুমার যে আদর, দাদু ঠাকুমার যে আদরটা, সেটা কিন্তু আমি পুরোই পেয়েছি। কারণ ভাত খাওয়া থেকে স্নান করিয়ে দেওয়ার থেকে সব কিছু আমার ঠাকুমা করতো। আর মা বাবা আমাকে স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে ফিরিয়ে নিয়ে আসতো, বাবা আমাকে পড়াশোনা করাতো, মাও আমাকে পড়াশোনা করাতেন। কিন্তু আমি ছোটোবেলায় মাকে খুব ভয় পেতাম, কারণ মা আমাকে খুবই মারতো, পড়াশোনা না করলেই পারতো, তাই আমি বাবার কাছেই পড়াশোনাটা প্রেফার করতাম। তো যাই হোক, সেটা ছিল ছোটোবেলাকার আমার বদমাইশি, কিন্তু আমার পরিবার ছিল পুরো ভরা সম্পূর্ণ, মানে আমি, দাদা, ভাই, মা, বাবা, ঠাকুমা, পিসিরা মিলেমিশে আমরা সবাই কিন্তু খুবই মজা করতাম। আর ছিল আমার একটা বোন, মানে হচ্ছে পিসির মেয়ে, সেও আমাদের সাথে এসেই থাকতো। তো মানে বললেই বুঝতে পারছো আমার ছোটোবেলাটা কিন্তু বেশ ভালো কেটেছে। তো যাই হোক, এখন বড় হয়ে গেছি, সবাই কাজে ব্যস্ত আছে, বাট ছোটোবেলার কি সেই আনন্দগুলো কি আর ভোলা যায় বলো? তো যাই হোক, সবাই সবার কাজে ব্যস্ত। আমি যখন আজকে ক্ষীর বানাচ্ছি তখন কিন্তু আজকে আমি আমার পুরনো শৈশবের কথা আমার খুবই মনে পড়ে যাচ্ছিল, তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমার দুধ দেখো ফুটে যাচ্ছে। আর ছোটোবেলায় আমাকে ঠাকুমা বলতেন যখনই একটুখানি দুধ, যখনই কোথাও বসাবি একটা বড় একটা হাতা দুধের মধ্যে দিয়ে দিবি, তাতে যেন দুধটা উল্টাবে না। তাই এই দেখো আমি হাতাটাও দিয়ে দিয়েছি। বুঝতেই পারছো দুধটা ফুটে গেছিলো। এটা হোক, আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি। দুধ এমন একটা জিনিস, দুধ ছেড়ে দিয়ে ফোটানো, যদি তুমি অন্য কাজে গেছো ব্যাস তাহলে তো হয়েই গেল, একবার যেই তুমি তোমার দৃষ্টিটা সরাবে সেই কিন্তু দুধ উল্টে যাবে। তো দুধ গ্যাসে বসিয়ে কখনোই কিন্তু এদিক ওদিক করা চলবে না। এইটা যেটা দেখছো অনেকটা দুধটা কমে গেছে, বাট থিকনেসটা কিন্তু এখনো আসেনি, জল জল আছে। আমি তোমাদেরকে বলে দেবো যে কখন দুধটা হয়ে গেলে পারে চিনি দিতে হবে। এবার দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতন চিনি দিও। আমি যতটা চিনি খাই আমি কিন্তু ততটাই চিনি দিয়েছি। চিনিটা কিন্তু সম্পূর্ণ নিজেদের আন্দাজ মতন দেওয়া উচিত। আর এরপরে তোমরা এলাচের গুঁড়ো দিতে পারো, কারণ যারা তোমরা এলাচের ফ্লেভারটা পছন্দ করো। আমার ক্ষীরটা না শুধু, সত্যি কথা বলতে না, আমার প্লেন ক্ষীরই ভালো লাগে, আমার এত এলাচ ফেলাচ দিয়ে ভালো লাগে না বলে আমি কিন্তু এলাচটা দিচ্ছি না। তোমরা চাইলে এলাচটা দিতেই পারো।
এইবার জাস্ট দেখো, আমার এখন দেখেই না কি লোভ লাগছে, পুরো একদম আহা আহা। এইটা প্রায় শেষের দিকে, তোমরা চাইলে এই রকমও রাখতে পারো, নালে পারে আরও একটু ফুটিয়ে আরেকটু ঘন করতে পারো। আমার তো আর একটুখানি ফোটাবো, ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে দেবো। ক্ষীর কিন্তু রেডি। এই যে এইটা দেখছো আর কিন্তু উঠছে না, তার মানেই কিন্তু ক্ষীর কিন্তু হয়ে গেছে। তো ক্ষীর কিন্তু এবার নামানোর সময়। তোমরা চাইলে আরেকটু ঘন করতে পারো, বাট আমি আর ঘন করব না, কারণ এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু ক্ষীরটা রেডি। আর কিন্তু লোভ সামলাতে পারছি না। চলো তাহলে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এই দেখো ক্ষীর পুরো রেডি। তোমরা চাইলে এর ওপরে একটু পেস্তা দিতে পারো, কিশমিশ দিতে পারো, বাট আমি বলবো প্লেন খাও, দারুণ লাগবে খেতে। আর একদম প্লেন বানিয়েছি। এই দেখো, দেখতে পারো পুরো এই বড় কন্টেনারে হাফ বাটি না হলে, বাট হাফ বাটির ওপরে কিন্তু 500 লিটারের দুধে এতটা ক্ষীর হয়েছে। আমি ভেবেছিলাম এইটাতে একটু শাহি টুকরা বানাবো, বাট নেভারলেস শাহি টুকরা বানাতে গিয়ে অনেকগুলো ব্রেড লাগতো, বাট ব্রেডটা আমার কাছে ছিল না বলে তো আমি আপাতত এইটা এমনি খাবো। চলো তাহলে টেস্ট করা যাক। কি গরম! দারুণ দারুণ দারুণ। আমি এটা ঠান্ডা হোক, আমি একটু ফ্রিজে রেখে দিই, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে না আরও বেশি ভালো লাগে। তার আগে আমি সবথেকে বড় কথা যেটা আমি খেতে ভালোবাসি সেইটা হচ্ছে এই জিনিসটা। জানো তো, ছোটোবেলায় যখন পায়েস হতো, পায়েসের যে হাঁড়িতে যে পায়েসটা হতো না, স্টিলের যে কন্টেনারে যে পায়েসটা হতো, সেইটা কিন্তু চেটে চেটে খেতে ওইটার মালাইটা খেতে কিন্তু বেশ লাগতো। আর এইটাও কিন্তু ছাড়বো না আমি, কিন্তু এটা দারুণ। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা কারা দুধের কিছু জিনিস বানালে এরকম চেটে চেটে খেতে ভালোবাসো। আমি কিন্তু খুব ভালোবাসি। তোমরা অনেকে বলবে এরকম করে কেউ খায়? কি করব বলো, যে মানুষ যেটা ভালোবাসে সেই মানুষ কিন্তু সেইটা কিন্তু চেটে চেটে খেতে কিন্তু তার একটু আলাদাই একটু স্বাদ লাগে। আমার তো জাস্ট ফাটাফাটি লাগে। আর সবথেকে কি বলো তো, গায়ে যেগুলো একটুখানি পোড়া পোড়া থাকে না, দুধের পোড়ার, সেটা যদি চেটে চেটে খেতে কড়মড়ে ভাবটা, আহা দারুণ, কোনো কথা হবে না। বুঝতে পেরেছো তো? যাও, আমার দিকে তাকিয়ে কি লাভ আছে? নিজেরা বানাও, নিজেরা বানিয়ে খাও, কি করা যাবে। আমি তো খেয়ে ফেললাম, তোমরাও খাও। আর যাওয়ার আগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা কিভাবে, যদি অন্য কোনো পদ্ধতি থাকে ক্ষীর বানানো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। টিল দেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।